সোনারঘাট আমি একটা ব্রিজ বানাইছি 3.5 লাখ টাকা দিয়া। ঠিক আমার ব্রিজের গুড়াত গিয়া মাহবুব ভাই একটা ব্রিজ বানাইছে 74 লাখ দিয়া। একই ব্রিজ কত, আর আমি বানাইছি কত? তে বুঝছো নি কিতা যাই কি কেন কিছু সিস্টেমের গরমিল আছে। সরকার এইটাই এমন ভাবে দিয়া দিছে যে 74 লাখ তুই বানাই তুই ভাই, আর কিছু কিছু লোক আছে এরা টাকা 20 লাখ মারি দেয়। ওকে আমি যে অত মানুষের বিরুদ্ধে লাগতাম আমারই নিয়ে খাইলে আমি আমার ওকে আমার আম্মায় প্রতিদিন ওই কইন পুত্রে তুই আর শত্রু বাড়াইস না। একটা হিসাব দেই, আজকাল সোনারঘাট একটা অফিসে গিয়ে আমি বইছি, এমপির অফিস, মানে একটা এমপির লেগে একটা রুম বানানি আছে আর কি। এটা আগে আছিল পুরান, আর মাহবুব ভাইয়ে ইটারে লুক দেয়া নয়া বানাইছে। মাহবুব ভাই বইতো, আল্লাহর কি কুদরত, মাহবুব ভাই বইতে আসছে না, আমি গ্যাস খাওয়া বইছি। কারণ তুমি নয়া বানাইল রে বাবা, নসিবে যদি না থাকে তো ইসে আরো বইতে আসতায় না। ওখান নিয়ম হইল ই এলাকার যত সরকারি ব্রিজ হইব ইতাত অটোমেটিক্যালি এমপি উদ্বোধন বা এমপির নাম লেখা থাকবো, কয় টাকা লেখা থাকবো। এখন সমস্যা হইল আমারে বিভিন্ন সময় ডেট দেয় যে আপনি কে উদ্বোধন করুন ভাই আইতুই বা। তা আমি কইলাম উদ্বোধনের নেতা না তা আমি হইলাম গিয়া খামলা ভাই, এই সময় ডাকাত তদবির করলে আমি আরো 2টা ব্রিজ বানাইতারি নাকি? তা আপনারা যদি জানতে ফাইন যাই ফিরে আইব আমি চাইনি। আচ্ছা আমি কই তোমারে, এখন সোনারঘাট আমি একটা ব্রিজ বানাইছি 3.5 লাখ টাকা দিয়া। ঠিক আমার ব্রিজের গুড়াত গিয়া মাহবুব ভাই একটা ব্রিজ বানাইছে 74 লাখ দিয়া। একই ব্রিজ কত, আর আমি বানাইছি কত? তে বুঝছো নি কিতা যাই কি কেন কিছু সিস্টেমের গরমিল আছে। সরকার এইটাই এমন ভাবে দিয়া দিছে যে 74 লাখ তুই বানাই তুই ভাই, আর কিছু কিছু লোক আছে এরা টাকা 20 লাখ মারি দেয়। ওকে আমি যে অত মানুষের বিরুদ্ধে লাগতাম আমারই নিয়ে খাইলে আমি আমার ওকে আমার আম্মায় প্রতিদিন ওই কইন পুত্রে তুই আর শত্রু বাড়াইস না। এখন আচ্ছা নয়, আমার দরজা খোলা, আমার কোনো পরামর্শ যদি দিতে চাইন দিবা। এখানে আমার যারা লোক আছে, এই পিপলু আছে বা আব্বাস উব্বাস যারা আছে এরারে জানাই দিবা। আর আমার যারা লোক আছে এরা খেয়াল রাখবা আমার নাম বেচছে নি আবার পয়সা বানাইলাই, খেয়াল রাখবা যারা আমার নাম কয় এরাও যেন সৎ থাকে। তোমার যদি পয়সা লাগে আমার দ্বারা যাইবাই, আমি বৈধভাবে তোমার ব্যবসার ব্যবস্থা করে দিব, কিন্তু আল্লাহর রাস্তায় মানুষের হক নষ্ট করো না। আপনার যত ব্রিজ আছে আমার ইচ্ছা আছে আগামী 2 বছরের মধ্যে মাধবপুর সোনারঘাটের মধ্যে কোনো ব্রিজ বাকি থাকবে না। আপনারা এই ধর্মগড় ইউনিয়নে কয়টা ব্রিজ হয়েছে এই পর্যন্ত? ব্রিজ নানি আচ্ছা টেন্ডার করা বেলে এটা ইউনিয়ন 4টা, ইদার মধ্যে চৌমনি 4টা ব্রিজ হয়েছে আপনার ধর্মগড়। এর মানে আপনারা চিন্তা করেন না এটা কোনো সমস্যা না। তবে লাস্ট কথা, শেষ কথা, পড়ালেখা তো করন লাগবে। পড়ালেখা না করলে আমি ব্রিজ বানিয়ে কিতা করতাম? ব্রিজের উপরে যদি পড়ালেখার লোক না যায় কাঞ্জিয়া খাইতে আমার লাভ কিতা? তে তো ভানিও ভালো আছে। আপনারা বাচ্চারে পড়াশোনা করানি লাগবো। আর আরেকটা দাওয়াত দিতেছি, আগামীকালকে মাধবপুর স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে সকাল 10টায় আমাদের একটা ট্রায়াল হইব যে মাধবপুরের ছেলেরা খেটা খেটা ভালো ফুটবল খেলে, এরারে আমরা 1 মাসের লেগে ট্রেনিংও নিব। আমি চাইতেছি যে মাধবপুর থেকেও ভালো ভালো ফুটবলার বারো আসেনি তোমরা ফুটবলার, কিন্তু এরার কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই তো। এবং আশ্চর্যকর দেখুন হবিগঞ্জ মাধবপুর যে স্টেডিয়ামের খাস শেষ হয়েছে 6 মাস আগে, আর এই দরজা খুলছি কি আমি 5 দিন। কারণ মাহবুব তো খেলার সময় নাই, বিলালেরও খেলার সময় নাই,
রহম আলী চাচারও খেলার সময় নাই, আর মুসলিম দাদা কিছু খেললা নে তাই আউট করে দিছে। আচ্ছা যাই হোক, আপনারা যারা তোমরা ইয়াং ফুলাইন এসো, কালকা 10টার সময় মাধবপুর স্টেডিয়ামও যাইবাই। আমাদের কোচ থাকবে, সব প্লেয়াররা থাকবে। যদি ভালো কোয়ালিটি হয় তাহলে তোমাদেরকে আমাদের টিমে নিয়ে নিবে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, সারা দেশে আমরা খেলবো, ঘুরে বেড়াই, ঠিক আছে? ওই যে কোনানো আমরা একটা মাঠ, বাগাসুরা খেলার মাঠে কাজ চলতেছে, আর এরপরে পুরাই খোলা, একটার পর একটা। 4 মাস হয়ে যে অতুতা চাইতা চাও, বাকি 5 বছর কিতা করবা? হ্যাঁ, কিছু রাখো গাও। আচ্ছা, যা যা আছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যা যা আছে আমি কই। আমার মাথার তো 23টা ইউনিয়ন। আপনারা ইউনিয়নের নেতৃবৃন্দরে আমি অনুরোধ জানাইমো, আপনারা আমারে জানাইবা কিতা কিতা করণ লাগে, সব আমার মাথার থাকতো না। তাইলে থ্যাংক ইউ, আপনারা কষ্ট করছেন, আপনারা লেগে দোয়া রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই শুনেন, এখানে আমরা এই যে ঢাকা সিলেট মহাসড়কের যে আপনার 6 লেনটা হইতেছে, আগের মেফের মধ্যে এটা গুলচত্বর ছিল, দরগা গেট, কিন্তু এটা কাটা হয়ে গেছে। আমি এটা আকুল আবেদন, আমরা মাধবপুর সোনাঘাটের, এটা আপনার এরিয়ায় পড়ছে, এটা করার জন্য। আর সবচাইতে যেটা নিয়ে বেশি আন্দোলন হয়েছে, রেল স্টেশনের ব্যাপারে সবাই একটু বলে দেন। জি জি জি, রেল স্টেশন শুনুন, রেলের ব্যাপারে, রেল স্টেশনের ব্যাপারে আজকে দেখে গেলাম, এই যে রেল মন্ত্রী আছে না, তার বাড়িতে গিয়া আমি গত সপ্তাহের মধ্যে আমরা ফুটবল খেলে আইছি, খেললিয়া তারে আমি টার্গেট করে আইছি। আমি দিও লেটার দিবার লেগে কইছি, আমি নিজে তদবির করিয়া এই রেল স্টেশনটারে কিভাবে আধুনিক এবং সুন্দর করা যায় এটা আমরা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।